আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হলো গরুর মাংস রান্না আপনাদের সাথে শেয়ার করব। আমি গরুর মাংস আর হলো রসুন ধুয়ে একসাথে বসিয়ে দিলাম। আমি রসুনগুলো আলাম দিলাম, ফ্যামিলি বড় এটা, এর জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারাও আমাদের ভিডিওটি ভালো লাগলে দেখবেন, ঠিক আছে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আপনাদের সাথে শেয়ার করে খুবই ভালো লাগে, আশা করি বুঝতে পেরেছেন। এখানে পেঁয়াজ দিয়ে ফেললাম। এখানে আলু দিতে হবে, আলু আমি একটু বড় বড় করে রেখেছি, বাট আমরা গরুর মাংসতে বাট এরকম বড় বড় আলুই খাই। তো আমি এখানে সব কিছু আলু এখানে দিয়ে দিতেছিল। তো এখানে হলুদের গুঁড়া দিল, দেওয়া শেষ। তারপর এখানে মরিচের গুঁড়া দিবে আম্মু। তো আম্মু এখানে মরিচের গুঁড়াও দিল, আর একটু মরিচের গুঁড়া দিল আম্মু এখানে। এখানে যখন দিয়ে ফেললো তখন এখন স্বাদ অনুযায়ী লবণ দিল, দিয়ে এখন ভালো করে একদম কাইলি করবে, মাখিয়ে নেবে। এখানে ভালো করে মাখিয়ে নেবে। মাখানির হলো তেল দিবে, তেল দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে বসিয়ে দিবে চুলায়। বাট তার আগে বলতেছে তেলটা ঢেলে আগে করে নিই। বাট এখানে বেশি না, গরুর মাংসতে এমনিতেই তেল থাকে প্রচণ্ড, বাট পরিমাণ মতন আপনারাও তেল দিবেন বাসায়। দেওয়ার পরে ভালো করে মাখাবেন, হাত দিয়ে ভালো করে কষলি আম্মু মাখাইতেছিল। তো অলরেডি মাখানো প্রায় কাছাকাছি হয়ে আসতেছিল, যে ভালো করে মাখাইতে হইব প্রত্যেকটা মাংসের গায়ে, যেন মাংস মাখানোটা ভালো হয়, যেন মশলাটা দিতে পারে। এমনকি হলো মাখিয়ে দিলে নাকি সবচেয়ে থেকে ভালো হয় আম্মু বলতেছিল। তো কাইন্ডলি হলো এখানে মাংস শেষ পর্যন্ত মাখানি শেষ হয়ে গেল। তো আমরা এখানে হালকা পাতলা পানি দিবে, হালকা পাতলা পানি দিয়ে বাদ হলো বসিয়ে দিবে মাংসটা কষানোর জন্য। তো সাইড দিয়ে আম্মু মুছে দিচ্ছিল, যে মাখানির সময় ছিটে এর উপরে চলে গেছে, তাই একটু পানি দিয়ে দিল এখানে আম্মু। বেশি পানি দিবে না, তাহলেই হবে। তো আম্মু এখানে বসিয়ে দিবে এখানে। তার আগে এখানে আপনাদেরকে দেখাচ্ছি আদা বাটা, স্টার মশলা বাটা, গরম মশলা, খাল ডাল দারচিনি একসাথে করে বাটা, রসুন বাটা এখানে, এগুলাই মশলা। আর কোনো বাহিরে কোনো মশলা ইউজ করব না আমরা, সিক্রেট। কিন্তু এখানে স্টার মশলা, গরম মশলা, খাল এটা এক্সচাস করে বেটেছি। তা আমি এখানে সব কিছু দিয়ে ফেললো। আম্মু এখানে সব মশলা দিয়ে দিল, দেওয়ার পরে একটু ভালো করে মাখাই নেবে। একবার মাখানো হয়েছে, আরেকবার নাকি বলে মাখিয়ে দিলে বেশি ভালো হয় বলল। তো আমি এখানে মাখাইতেছিল। তো অলরেডি মাখানোর কাছে চলে আসছে। তো অলরেডি মাখানো শেষ, পানি ঢেলে দিল আম্মু এখানে। পানি দিয়ে এখন বসাই দিবে। তার আগে হলো কাঁচামরিচ দিতেছিল, তো কাঁচামরিচগুলো দিয়ে দিল, ঠিক আছে। তো এখানে কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে অলরেডি। তো এখন বসিয়ে দিল আম্মু। বেশি না, 30 মিনিট রাখবো। 30 মিনিট পর আপনাদের সাথে আবার শেয়ার করব। আল্লাহ হাফিজ। এখন একটা বলক হয়ে গেছে, তখন আম্মু এখানে দিতেছিল তেজপাতা দিতেছিল আর খাল দিতেছিল, দিয়ে নাড়াচাড়া দিতেছিল, সুন্দর করে নাড়াচাড়া দিতেছিল অলরেডি। তো দেখেন সুন্দর একটা কালার চলে আসছে। তো এখন আর 10 মিনিট রাখবে। তো রাখা শেষ। এখানে একটু পানি দিল একটু ঝোল রাখার জন্য। আমাদের তরকারিটা হয়ে গেছে অলরেডি। দেখেন কত সুন্দর কালার আসছে। আমার ছোট বোনটা ভিডিও করার জন্য ফোন নিয়ে আসছিল। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।